চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সকালে মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মহাসড়কে পড়ে থাকা লবণ পানির কারণেই এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে। সকাল 7:15 কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস লোহাগড়ার চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। সড়কে থাকা লবণ পানির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ঘটনাস্থলে নারী ও শিশুসহ 7 জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। আহত 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল 2 জন মারা গিয়েছে এবং এর আগের দিন 5 জন মারা গিয়েছে। 3 দিনে মিলে মোট 15 জন প্রাণহানি হয়েছে অত্যন্ত মর্মান্তিক ভাবে। যে মারা গিয়েছেন হাড়ি আসতে ওইজন দলমিতে তো আই সাইডের হল্লা কানা করে ঘুরে গুত্তমতে হাড়ির গুপচাড়ি আগিয়ে গুপচাড়ি আষ্টমতো রুইজনে মারে দিই। পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও উদ্ধার কাজে যোগ দেয়। ঝুঁকিপূর্ণ বাঘ আর লবণ পানি ও উৎসব পাবনকে কেন্দ্র করে সড়কে গাড়ি চলাচল বাড়ায় এই দুর্ঘটনা। গাড়ির চালকরা রাস্তার বাঘ ও লবণ পানির ঝুঁকি সম্পর্কে অবগত না হওয়ায় দুর্ঘটনার প্রবণতা বাড়ছে বলে মনে করেন। বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। পাশাপাশি এইখানে যে রোড ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, রোড ইঞ্জিনিয়ারিংয়ে আপনার যেখানে বাঘটা আছে, বাঘটা নিয়ে যদি আরও কিছু চিন্তাভাবনা করা যায়, সম্ভবত এই অ্যাক্সিডেন্টটা আরেকটু রোধ করা যেতে পারে। এর আগে ঈদের দিনও একই এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়। এসিটিভি নিউজ ডেস্ক।